আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি টেন্সের পরবর্তী ক্লাস। আজকের আমাদের আলোচ্য বিষয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে সংজ্ঞা সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। অতীতকালে কোনো কাজ চলছিল বা হচ্ছিল এরূপ বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। একটা বাক্যের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন আমি ভাত খাচ্ছি, এটার ইংলিশ হবে আই অ্যাম ইটিং রাইস। ঠিক এখন খাচ্ছি তাই এভাবে বলছি। বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। 2 দিন পর ঠিক এই বাক্যটি বলতে গেলে ঠিক এভাবে বলতে হবে। ব্যাপারটা আরেকবার বোঝানোর চেষ্টা করছি। এই যে বাক্যটা আমাদের রয়েছে, আমি ভাত খাচ্ছি, এই কাজটা এখনই আমি করছি, কিন্তু এই কাজটা যদি আবার আমি 2 দিন পর ঠিক এই কাজটাই করি, সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা কি আসবে একটু বোঝার চেষ্টা করি। এখানে কি দাঁড়ালো? আমি ভাত খাচ্ছিলাম, তাহলে কাজটা হয়ে গেছে। এটার ইংলিশটা হবে আই ওয়াজ ইটিং রাইস। ক্লিয়ার? আমাদের এই পরবর্তী সেন্টেন্সটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করছি বোঝাতে পেরেছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে যেভাবে চেনা যায়, তো সেটা একটু আমরা আলোচনা করি। করিতেছিল বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে করতেছিলাম, করতেছিলে, করছিলে, করতেছিলি, করছিলি ইত্যাদি থাকবে, তখন সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ধরা হয়। এবার আমরা একটু গঠন প্রণালীটা দেখার চেষ্টা করব। সব টেন্সের মতোই সর্বপ্রথম সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়ার, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখানে দেখতে পাচ্ছেন গঠন প্রণালীটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখানে একটু বলে রাখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা করেছিলাম কি সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব এমএজ আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ অবজেক্ট। তো এমএজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার, আর বাকিগুলো সব কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই হচ্ছে। ওকে, এবার আমি একটা সেন্টেন্স লিখছি, দেখেন। আমি একটি বই পড়ছিলাম, এটার ইংলিশ তাহলে হবে সর্বপ্রথম এই যে সাবজেক্ট আই, সাহায্যকারী ভার্ব আয়ের সঙ্গে ওয়াজ হয়, মূল ভার্ব রিড, রিডের সঙ্গে আইএনজি এর যোগ প্লাস অবজেক্ট একটি বই, এ বুক। এবার বিভিন্ন ধরনের বাক্যে স্ট্রাকচার দেখব। চলেন তাহলে শুরু করা যায়। সর্বপ্রথম অ্যাফার্মেটিভ। ওই সেন্টেন্সের গঠন প্রণালী অনুসারে হবে আই ওয়াজ রিডিং এ বুক। এবার আমরা যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ ফর্মে করি, সেক্ষেত্রে আই ওয়াজ নট রিডিং এ বুক। এবার যদি আমরা নেগেটিভ ফর্মে করি, সেক্ষেত্রে আই ওয়াজ নট রিডিং এ বুক। আমরা এবার এই বাক্যটাকে যদি ইন্টারোগেটিভ করি, সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব আই মিন ওয়াজ, ওয়ার সাবজেক্টের পূর্বে যাবে। তাহলে এখানে হবে ওয়াজ আই রিডিং এ বুক। এখানে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই হবে। এবার আমরা নেগেটিভ আর ইন্টারোগেটিভ দুটো যদি একসঙ্গে করি,
সেক্ষেত্রে হবে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের সামনে, তারপর সাবজেক্ট, তারপর নট, মূল ভার্বের যেমন ছিল তেমনি মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এবারও কিন্তু প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই হবে। নট রয়েছে জন্য ভাবিয়েন না যে প্রশ্নবোধক চিহ্ন হবে না। যাই হোক, আশা করছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের কমপ্লিট হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।